ভ্লাদ দ্য ইম্পলার, যিনি ভ্লাদ ড্রাকুলা নামে পরিচিত। 1431 সালে দ্বিতীয় ভ্লাদের দ্বিতীয় পুত্র হিসেবে জন্মগ্রহণ করেন ভ্লাদ দ্য ইম্পলার। তৃতীয় ভ্লাদ এবং তার ভাই রাদুকে ছোটবেলায় উসমানীয়দের প্রাসাদে জিম্মি হিসেবে পাঠান বাবা দ্বিতীয় ভ্লাদ। তৃতীয় ভ্লাদ যখন উসমানীয় প্রাসাদ এদির্নে আসেন তখন তার বয়স ছিল মাত্র 12 বছর। 12 বছর বয়স থেকে 20 বছর বয়স পর্যন্ত তিনি উসমানীয়দের প্রাসাদে শিক্ষা গ্রহণ করেন। 1447 সালে হুনিয়াদিয়েনুস ওয়ালাসিয়ায় আক্রমণ করে তৃতীয় ভ্লাদের বাবা এবং তার ভাইকে হত্যা করে। হুনিয়াদিয়ানুস দ্বিতীয় ভ্লাদের চাচাতো ভাই দ্বিতীয় ভ্লাদিস্লাভকে ওয়ালাসিয়ার সিংহাসনে বসান। 1448 সালে হুনিয়াদিয়ানুস ওসমানীয়দের বিরুদ্ধে কসোভো দ্বিতীয় যুদ্ধে অংশগ্রহণ করার সময় ওয়ালাসিয়ার শাসক ভ্লাদিস্লাভও হুনিয়াদিয়ানুসের সাথে যোগ দেয়। এই সুযোগকে কাজে লাগান সুলতান দ্বিতীয় মুরাদ। তার অধীনে থাকা তৃতীয় ভ্লাদকে সেনাবাহিনী দিয়ে ওয়ালাসিয়ায় পাঠান সিংহাসন দখল করতে। এ সময় তৃতীয় ভ্লাদ সফলভাবেই সিংহাসন দখল করে ওয়ালাসিয়া পুনরুদ্ধার করেন। ওয়ালাসিয়ার শাসক হয়ে দ্বিতীয় ভ্লাদ প্রথম দিকে নিয়মিতই ওসমানীয়দেরকে কর প্রদান করত এবং ওসমানীয়দেরকে মেনে চলত। কিন্তু দ্বিতীয় ভ্লাদ দিন দিন স্বৈর শাসক হয়ে ওঠেন। যারাই তার বিরুদ্ধে যেত তাদের উপর চালাতেন নৃশংস নির্যাতন। ভ্লাদ যেদিকেই যেতেন সেদিকেই ভয়াবহ হত্যাযজ্ঞ চালাতেন। ভ্লাদ এত বেশি নির্মম ছিলেন যে তার এক দাসী গর্ভবতী হওয়ায় ছুরি দিয়ে পেট কেটে বাচ্চাকে টেনে বের করে হত্যা করে। ভ্লাদের এই নৃশংসতার খবর পৌঁছায় সুলতান ফাতিহ মেহমেদের কানে। ভ্লাদের এই নিষ্ঠুরতার কথা শুনে অত্যন্ত রেগে যান সুলতান ফাতিহ মেহমেদ। তিনি সিদ্ধান্ত নিলেন ভ্লাদকে সিংহাসনচ্যুত করে তার ভাই রাদুকে সিংহাসনে বসাবেন। আর সে লক্ষ্যেই সুলতান দ্বিতীয় মেহমেদ ভ্লাদের কাছে দূত পাঠান। দূতের মাধ্যমে সুলতান ফাতিহ মেহমেদ তৃতীয় ভ্লাদকে এদিনে এসে কর পরিশোধ করতে বলেন। ওসমানীয়দের দূত ভ্লাদের কাছে পৌঁছলে ভ্লাদ ওসমানীয় দূতকে স্বাগত জানান এবং বলেন তিনি এদির্নে যেতে পারবেন না, কারণ তিনি যদি এদির্নে যান এই সুযোগে হাঙ্গেরিয়া ওয়ালাসিয়ায় আক্রমণ করবে, তাই তিনি ওয়ালাসিয়া ছেড়ে সুলতানের কাছে আসতে পারবেন না। সুলতান ফাতিহ মেহমেদ ভ্লাদের এই সমস্ত কথাকে একটু বিশ্বাস করেননি। সুলতান ফাতিহ মেহমেদ নিকোপোলিসের গভর্নর হামজাবেকে নির্দেশ দেন ভ্লাদকে বন্দি করে এদির্নে নিয়ে আসতে। এদিকে সুলতান দ্বিতীয় মেহমেদের এই নির্দেশ পৌঁছায় তৃতীয় ভ্লাদের কানে। ভ্লাদ দ্য ইম্পলার তার সেনাদেরকে নিয়ে ওয়ালাসিয়া ছেড়ে ওসমানীয় ভূমিতে প্রবেশ করে ওসমানীয় জনগণের উপর আক্রমণ করেন। ঘুমন্ত তুর্কিদেরকে নির্দয়ভাবে শুলে চড়িয়ে হত্যা করে ভ্লাদ দ্য ইম্পলার। হামজাবে সহ অসংখ্য ওসমানীয় সেনাকে মাথা কেটে হাঙ্গেরিয়ার রাজাকে উপহার পাঠান তৃতীয় ভ্লাদ। ওয়ালাসিয়া চলে যায় হাঙ্গেরিয়ার অধীনে। এই খবর পেয়ে সুলতান ফাতিহ মেহমেদ সকল উসমানীয় সেনাকে এদির্নে জড়ো হওয়ার নির্দেশ দেন। এদিকে তৃতীয় ভ্লাদ ওসমানীয় ভূমিতে প্রবেশ করে বুলগেরিয়া অঞ্চলের সকল তুর্কি গ্রামগুলোতে আগুন জ্বালিয়ে ধ্বংস করে দেয়। সৈন্য জড়ো হওয়ার পর সুলতান দ্বিতীয় মেহমেদ 1,50,000 সৈন্যের বিশাল এক বাহিনী নিয়ে ওয়ালাসিয়ার উদ্দেশ্যে রওনা দেন। সুলতান ফাতিহ মেহমেদ যখন ওয়ালাসিয়া আসেন তৃতীয় ভ্লাদ অদৃশ্য হয়ে যান। ওসমানীরা ওয়ালাসিয়া যাওয়ার পূর্বেই তৃতীয় ভ্লাদ
ওয়ালাসিয়ার সমস্ত প্রাণীকে বিষাক্ত করে তোলে। ছোট বড় সকল প্রাণীকেই হত্যা করা হয় যেন উসমানীয়রা সেগুলো বক্ষণ করতে না পারে। সুলতান ফাতিহ মেহমেদ ওয়ালাসিয়ায় প্রবেশ করে একটি ক্যাম্প স্থাপন করে রাত্রি যাপনের সিদ্ধান্ত নেন। সেদিন জেনিসারীরা সারা রাত্র নির্ঘুম পাহারা দিয়েছিল। রাত যখন গভীর 30,000 সৈন্যের বিশাল এক বাহিনী নিয়ে ওয়ালাসিয়ায় ওসমানীয়দের দিকে অগ্রসর হতে থাকেন তৃতীয় ভ্লাদ। ভ্লাদের সৈন্যরা হাতে হাতে মশাল নিয়ে সে রাতে ওসমানীয়দের উপর আক্রমণ করে। যদিও এ ধরনের আক্রমণের জন্য মোটেও প্রস্তুত ছিলেন না উসমানীয়রা, তবু জেনেসারীরা তাৎক্ষণিকভাবে লড়াই শুরু করে। ভ্লাদের সৈন্যরা সুলতান ফাতিহ মেহমেদের তাঁবুকে প্রধান লক্ষ্য বানিয়ে যুদ্ধ করতে করতে অগ্রসর হতে থাকে। যদিও উসমানীয়দের শহীদের সংখ্যা ছিল প্রচুর, তবুও তারা দুর্দান্ত লড়াই করছিল। যুদ্ধের এক পর্যায়ে একদল ভাড়াটিয়া সৈন্য লুকিয়ে সুলতান মেহমেদের তাঁবুতে প্রবেশ করতে সক্ষম হয়। এদিকে উসমানীদের বেশ কিছু সৈন্য যুদ্ধক্ষেত্র ছেড়ে পালাতে থাকে। তৃতীয় ভ্লাদ তার সেনাদেরকে নির্দেশ দেন একযোগে সুলতান মেহমেদের উপর আক্রমণ করতে। সুলতানের তাঁবুর চারদিকে চলতে থাকে ভয়াবহ যুদ্ধ। তবে শেষ পর্যন্ত জেনিসারীদের দুর্দান্ত লড়াইয়ে পিছু হটতে বাধ্য হয় ওয়ালাসিয়ার বাহিনী। এই যুদ্ধ সারা রাত চলমান ছিল। সকালবেলা সুলতান ফাতিহ মেহমেদ মিহাইল উলু আলীবেকে আকিনজিদেরকে দিয়ে পাঠান ভ্লাদকে বন্দি করতে। এ সময় প্রায় 1000 ওয়ালাসিয়ান সৈন্যকে বন্দি করে সুলতান মেহমেদের সামনে উপস্থিত করেন মিহাইলুলু আলীবে। তবে তৃতীয় ভ্লাদ পালাতে সক্ষম হন। তিনি পালিয়ে হাঙ্গেরিয়ায় চলে যান। সুলতান মেহমেদ নির্দেশ দেন বন্দি ওয়ালাসিয়ানদেরকে গর্দান ফেলে হত্যা করতে। অতঃপর সুলতান মেহমেদ ওয়ালাসিয়ার রাজধানীর দিকে অগ্রসর হন। উসমানীরা ওয়ালাসিয়ার রাজধানীতে উপস্থিত হয়ে দেখেন প্রায় 5 কিলোমিটার এলাকা জুড়ে 25,000 তুর্কি পুরুষ, মহিলা, বাচ্চা এবং বৃদ্ধদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। লাশের সংখ্যা এতই বেশি ছিল যে ওসমানীয়রা হতাশ হয়ে পড়ে। সুলতান মেহমেদ এই দৃশ্য দেখে অত্যন্ত ভেঙে পড়েন। ওয়ালাসিয়া জয়ের পর সুলতান ফাতিহ মেহমেদ ভ্লাদের ভাই দ্বিতীয় রাদুকে সিংহাসনে বসান। মিহাইলুলু আলীবে এবং তুরহানুলু ওমর বেকে আকিনজিদেরকে নিয়ে পুরো ওয়ালাসিয়ায় ভ্লাদ এবং তার লোকদেরকে খোঁজার দায়িত্ব দেওয়া হয়। তুরহানুলু ওমর বে 2000 ওয়ালাসিয়ান সৈন্যকে মৃত্যুদণ্ড দিয়ে তাদের মাথা সুলতান মেহমেদের সামনে উপস্থিত করেন। সুলতান মেহমেদ মিহাইলুল্লাহ আলীবে এবং তার সেনাদেরকে ওয়ালাসিয়ায় রেখে এদিনে ফিরে আসেন। 1462 সালের নভেম্বরে তৃতীয় ভ্লাদ সুলতান মেহমেদের কাছে একটি চিঠি লেখেন। চিঠিতে ভ্লাদ লেখেন, হে মহান উসমানীয় সুলতান, আমি আপনার সেবক তৃতীয় ভ্লাদ। আমার পূর্বের কৃতকর্মের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি হাঙ্গেরিয়া এবং ট্রান্সিলভেনিয়ার প্রতিটা অঞ্চলের দুর্বলতা সম্পর্কে অবগত। আপনি যদি আমাকে ক্ষমা করে দেন, আমি আপনার হয়ে হাঙ্গেরিয়া এবং ট্রান্সিলভেনিয়ার বিরুদ্ধে লড়াই করতে রাজি আছি। তৃতীয় ভ্লাদের এই চিঠি
ওসমানীয়দের কাছে আসার পূর্বেই হাঙ্গেরিয়ানদের হাতে চলে যায়। চিঠি পড়ে হাঙ্গেরিয়ার রাজা অত্যন্ত ক্ষুব্ধ হন। তিনি ভ্লাদকে কারাগারে বন্দী করেন। ভ্লাদ দ্য ইম্পায়ার 15 বছর যাবৎ বন্দী থাকার পর 1477 সালে মুক্তি পান। এরপর আবারও ওয়ালাসিয়া সিংহাসন দখল করতে ওয়ালাসিয়ায় আসেন তিনি। খবর পেয়ে সুলতান দ্বিতীয় মেহমেদ মিহাইলুলু আলিবেকে দায়িত্ব দেন ভ্লাদকে হত্যা করার। মিহাইলুলু আলিবে এবং ওয়ালাসিয়ান শাসক রাদু যৌথ অভিযান চালিয়ে তৃতীয় ভ্লাদকে বন্দী করে হত্যা করেন। এরপর তার মাথা সুলতান দ্বিতীয় মেহমেদের কাছে পাঠানো হয়। তৃতীয় ভ্লাদের মৃত্যুর পর ইউরোপ জুড়ে গুজব ছড়িয়ে পড়ে যে ভ্লাদ একজন রক্তখেক ভ্যাম্পায়ার। সেখান থেকেই তাকে ভ্লাদ ড্রাকুলা বলা শুরু হয়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের এপিসোডটি এই পর্যন্তই। আমাদের পরবর্তী এপিসোড অর্থাৎ সুলতান দ্বিতীয় মেহমেদের যুদ্ধসমূহ এপিসোড নাম্বার 5-এ আমরা আলোচনা করব ঐতিহাসিক উলতুগবেলি যুদ্ধ এবং ফাতিহ সুলতান মেহমেদের মৃত্যুর ইতিহাসটি। দর্শক, আমাদের সেই এপিসোডটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। আজকের ভিডিওটি যাদের কাছে সামান্য থেকে সামান্য পরিমাণও ভালো লেগেছে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই ঠান্ডার শীতে মোল্লাবাজার অনলাইন শপে চলছে গরম অফার। আমাদের প্রায় প্রতিটা পণ্যেই চলছে বিশাল মূল্যছাড়। তাই স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে মোল্লাবাজার অনলাইন শপের এই পণ্যগুলো কিনতে পারেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে, তাও একদম ঘরে বসেই।